কারাভোগ আর নির্বাসন তুচ্ছ করে আজন্ম বিদ্রোহী নির্মাতা জাফর পানাহি ফিরলেন নিজ দেশ ইরানে। রক্ষণশীলতা আর জুলুমের বিরুদ্ধে আজীবন লড়াই করা এই শিল্পী বিশ্বজুড়ে সমাদৃত হলেও নিজ দেশে হয়েছে নিগৃহীত। সব আইনি ঝুঁকি মাথায় নিয়ে যুদ্ধ বিধ্বস্ত মাতৃভূমিতে তার এই প্রত্যাবর্তন এখন বিশ্বজুড়ে টক অফ দ্য টাউন। নানা চড়াই উতরাই, রাজনৈতিক বাধা, নির্বাসিত জীবন, এসব কিছুকেই উপেক্ষা করে ইরানি নির্মাতা জাফর পানাহি চালিয়ে গেছেন শিল্পচর্চা, জয় করেছেন বিশ্ব। তিনি সবকিছুর বাইরে গিয়ে সাধারণের ও স্বাধীনতার গল্প বলতে পছন্দ করতেন, ফলে বরাবরই বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। তবুও বলে গেছেন ভয়ডরহীন জীবনের গল্প, যেখানে বরাবরই উঠে আসে রাজনৈতিক নানা অনিয়ম ও জুলুম। বিনিময়ে করতে হয়েছে কারাভোগ, হতে হয়েছে নির্বাসিত। এত নিগ্রহ, নিপীড়ন আর নির্বাসনের পরও মাতৃভূমি যখন যুদ্ধবিধ্বস্ত, তখন ঠিকই ফিরেছেন নিজের দেশে। ইরানি আদালতের দেয়া 1 বছরের কারাদণ্ড মাথায় নিয়েই ফিরেছেন মাতৃভূমিতে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি আকাশপথে ভ্রমণের উপর কড়াকড়ি থাকায় তুরস্ক হয়ে স্থলপথে ইরানে প্রবেশ করেন পানাহি। তিনি জানতেন দেশে ফেরার পরেই তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রের নেতিবাচক সমালোচনা করা ও চলচ্চিত্রের মাধ্যমে তার প্রচারণা চালানো। একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ, অন্যদিকে রাষ্ট্রদ্রোহিতার মামলা। এমন পরিস্থিতিতে দেশে ফেরার কারণ জানালেন নির্মাতা। শাসকদের সঙ্গেই আমার বিরোধ, কিন্তু নিজ দেশের মানুষের সাথে আমার কোনো বিরোধ নেই। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমার দেশ ধ্বংস করছে, আমার দেশের মানুষকে হত্যা করছে। আমি আমার দেশের মানুষের পাশেই থাকব, একসঙ্গেই মরব। ইরানে রাজনৈতিকভাবে হওয়া নানা অনিয়মকে পর্দায় তুলে ধরার কারণে পানাহিকে যেসব শাস্তির মুখোমুখি হতে হয়েছে তা বিশ্বে বিরল। একজন শিল্পীর পক্ষেও তা খুবই বেদনাদায়ক। তবে সম্প্রতি নিজ মাতৃভূমিতে ফিরে জাফর পানাহি যে নজির সৃষ্টি করেছেন তা সবকিছুর ঊর্ধ্বে। তার কাছে সুযোগ ছিল শিল্পে ও অর্থে সমৃদ্ধশীল কোনো একটি দেশের নাগরিকত্ব বেছে নেয়া, তবে মাতৃভূমির টানে তিনি তা করেননি। নজিরবিহীন এই পদক্ষেপ নেয়ার জন্য সর্বত্র প্রশংসিত হচ্ছেন এই নির্মাতা। তিনি তার চলচ্চিত্রের মাধ্যমে ইরানি সমাজ ও রাজনীতির সমালোচনা করলেও নিজের দেশকে প্রচণ্ড ভালোবাসেন ও নিজ ভূমিতেই সিনেমা তৈরি করতে পছন্দ করেন। আমার ফিরে না যাওয়ার অর্থ চলচ্চিত্র সেন্সরশিপ মেনে নেওয়া, আর আমার একটাই দেশ, পাসপোর্টও একটাই। আমি জীবনের শেষ দিন পর্যন্ত নিজ দেশেই কাটাতে চাই। পানাহি ফিরেছেন নিজ নীড়ে, তবে তার মতো ইরানের বেশ কয়েকজন নির্মাতা, অভিনয় শিল্পীর হতে হয়েছে নির্বাসিত ও সরকারের দমন নিপীড়নের শিকার। রাজনৈতিক অনিয়মকে পর্দায় তুলে ধরার জন্য তারাও গিয়েছেন একই পরিস্থিতিতে। এখন প্রশ্ন হচ্ছে, মাতৃভূমির টানে সকল নিগ্রহকে উপেক্ষা করে পানাহির মতো তারাও কি ফিরবেন নিজ দেশে? আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।